গান্ধীজি যখন এলেন, গান্ধীজির সঙ্গে দেখা করতে বিশিষ্টজনেরাও যেতে শুরু করলেন এবং গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের ওপর একটা চাপ তৈরি হলো যে অস্ত্র ফিরিয়ে দিতে হবে। সমস্ত রেসিস্ট্যান্স গ্রুপগুলো অস্ত্র ফেরাতে শুরু করলো। গোপালচন্দ্র মুখোপাধ্যায় বলল, আমি দেখাও করব না, অস্ত্রও ফেরাবো না। যে অস্ত্রে আমি মহল্লা রক্ষা করেছি সেটা যদি আমি একটা ব্লেড দিয়েও রক্ষা করে একটা পেরেক দিয়েও রক্ষা করে থাকি, আমি সেই পেরেকটাও ওনার কাছে সমর্পণ করব না। সেই সময়ে যত কংগ্রেসের নেতারা, আঞ্চলিক নেতারা ছিলেন, তারা গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে গেলেন এবং বিধানচন্দ্র রায় ফরমান জারি করলেন যে তাকে যেতেই হবে। তিনি গেলেন এবং গিয়ে এই কথাটা বলে চলে আসেন। কিন্তু তার গ্রুপের তরফে জারবাতি এবং জগা বোস, মানে জগবন্ধু বোস, ভানু বোসের দাদা, তারা কিন্তু একটা লড়ঝড়ে মেশিন গান দিয়ে এসেছিল। পুলিশ কর্তা নিহার রায় প্রশ্ন করেছিলেন শেষ জীবনে গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে যে আচ্ছা, আপনি কি সত্যি গান্ধীজিকে অস্ত্র সমর্পণ করেছিলেন? তখন তিনি উত্তরে বলেছিলেন যে হ্যাঁ, আমাদের তরফ থেকে একটা লড়ঝড়ে একটা স্টেন গান দেওয়া হয়েছিল। তার মানে তিনি ভাঙলেন না, মানে তিনি নিজে ভাঙলেন না, কিন্তু যাই হোক পরিস্থিতির জেরে তার গ্রুপকে মানে এটা মচকাতে হয়েছিল এবং একটা প্রতীকী হিসেবে তিনি সমর্পণ, মানে তার গ্রুপের তরফে সমর্পণ করেছিলেন।